Our channel does not promote any violent, harmful, or illegal activities. অবৈধ বালি পাচারের তদন্তে সোমবার সকাল থেকে আবারও সক্রিয় হয়ে উঠল ইডি। রাজ্য জুড়ে একাধিক জায়গায় চলল তল্লাশি। এদিন বেহালা জেমস লং সরণির একটি অফিসে অভিযান চালায় ইডি আধিকারিকরা। জিডি মাইনিং নামের সংস্থাটি বালি ব্যবসার সঙ্গে জড়িত বলেই জানা গেছে। তাদের একটি ব্রাঞ্চ অফিসও রয়েছে সল্টলেক সেক্টর 5-এ। কলকাতার পাশাপাশি জেলাতেও চলল ইডি অভিযান। নদিয়ার কল্যাণী, মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে হঠাৎ করে রাজ্যে এই ইডি তৎপরতা নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, ভোট যত এগিয়ে এসছে এই ধরনের সেন্ট্রাল এজেন্সির তৎপরতা বাড়ছে। তবে আমি এতে আশার আলো কিছু দেখতে পাই না, কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল। যারা পোস্টপোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। খামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয় তো ওয়েল অ্যান্ড গুড।